কোরআনে প্রায় 5 থেকে 10টা এমন আয়াত আছে, যদি আপনি মনে রাখতে পারেন আপনার জীবন কোনোদিন আল্লাহ থেকে মুখ ফিরাবে না। আপনি যত পাপ করে ফেলেন, যত আল্লাহ আপনাকে বিপদে রাখুক, কিন্তু আপনি কোনোদিন আল্লাহর কাছ থেকে মুখ ফিরাবেন না যদি সেই 5 থেকে 10টা আয়াত যদি আপনার মুখস্থ থাকে। তার মধ্যে একটা আয়াত হচ্ছে এই সূরা নিসার 110 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসাতে 4টা আয়াত আছে বা 3টা আয়াত আছে এই মর্মে, খুব চমৎকার। তার মধ্যে একটা হচ্ছে এই 110 নম্বর আয়াত এবং একটা হচ্ছে 147 নম্বর আয়াত। আর সূরা ইব্রাহিমে একটা আয়াত আছে যেটা হচ্ছে শুধু 10 নম্বর আয়াত, 14 নম্বর সূরার 10 নম্বর আয়াত। একটা আয়াত আছে যেটা একটু আগে বললাম সূরা জুমার 39 নম্বর সূরার 53 নম্বর আয়াত। এগুলো এমন এমন আয়াত। আরেকটা বলেছি সূরা তোহা 20 নম্বর সূরার 82 নম্বর আয়াত। এটা প্রত্যেকটা আয়াত আপনার অন্তরকে হিলিয়ে রেখে দেবে। আরেকটা আয়াত আছে সূরা ফুরকানের 69-70 নম্বর আয়াত। ওটা চমৎকার, ওটা আমরা নেক্সট খুতবায় বলবো। তার মধ্যে একটা আয়াত বললাম সূরা নিসা 4 নম্বর সূরার 110 নম্বর আয়াত। কি বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিম। যেই ব্যক্তি ওয়া ইয়ামাল সুআন খারাপ কাজ করেছে, আও ইয়াজলিম নাফসাহু অথবা নিজের নফসের উপর জুলুম করেছে, অন্যের সাথে ভালো বিহেভ করতে হবে কিন্তু খারাপ আচরণ করলেন, এটা একটা জুলুম। অন্যের হক মেরে খাইলেন, যে কোনো ভাবে ওয়াদা খেলাফি করলেন, এগুলো খারাপ কাজ তো না, মানে নোংরা কাজ তো নয়, কিন্তু এগুলো হচ্ছে জুলুম। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমাইয়া আমাল সুআন, খারাপ কাজ করলো নিজে, আও ইয়াজলিম নাফসা অথবা কোনো ভাবে নিজের নফসের উপর সে জুলুম করলো। আল্লাহ বলছেন এই অবস্থায় যদি কেউ সুম্মা ইস্তাগফিরিল্লাহ, সে যদি তারপরে এসে আল্লাহর কাছে ক্ষমা চায়, ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, তাহলে সেই ব্যক্তি আল্লাহকে ক্ষমাশীলও পাবে, দয়াবানও পাবে। এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যারা বলেছেন মাত্র 2-1 জন বলেছেন। আমার ব্যর্থতা আমি বুঝাতে পারিনি, আর আমি এখন যেটা বুঝাবো এরপরে আপনাদের সুবহানাল্লাহ আরো জোরও হবে ইনশাআল্লাহুল আজিজ। আপনি কি করেছেন? অন্যায় করেছেন, আপনি পাপী, নিজের নফসের উপর জুলুম করেছেন, পাপ করেছেন। তারপরে আপনি আল্লাহর কাছে চেয়েছেন একটা জিনিস কি, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, সে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আপনি ক্ষমা চাইলেন, আর আল্লাহ ওয়াদা অনুযায়ী কি করেছে? আল্লাহ বলছে আমি তোমাকে ক্ষমা করে দেব। এটাই হওয়া উচিত ছিল, তাই না? কিন্তু আল্লাহ এটা বলেনি। আল্লাহ বলছেন কোন বান্দা যদি পাপ করার পরে আমার কাছে ক্ষমা চায়, আমি শুধু তাকে ক্ষমা নয়, তার উপর দয়াও করব। আল্লাহ কি বলেছে? ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, সে আল্লাহকে ক্ষমাশীলও পাবে, দয়াবানও পাবে। তার মানে আপনি চাইবেন আল্লাহর কাছে একটা জিনিস, আপনি একটু পাপী, চেয়েছেন আল্লাহর কাছে ক্ষমা। আল্লাহ বলছে বান্দা তোর ক্ষমা চাওয়ার কারণে আমি তোকে ক্ষমাও করব, তোর উপর আমি দয়াও করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা কেমন হয় এটা তো আমরা একটু আগে আলোচনা করলাম। এগুলো সবই হচ্ছে ক্ষমা। আরেকটা ক্ষমার উদাহরণ আপনাকে দিয়ে দিই, আল্লাহর ক্ষমাটা কেমন হয়। মুসনাদ আহমদ একটা হাদিস এসেছে 11244, সেই হাদিসটা আবি ইয়ালাতে আপনি পাবেন 1273 1273। ওই হাদিসটাই আপনি আদ-দোয়া লিত-তাবারানির কিতাবে পাবেন 1779 1769 নম্বরে। ইমাম নাসিরউদ্দিন আলবানী সাহিহুল জামের মধ্যে এনেছেন এবং সিলসিলাতুল আহাদিস আস-সাহিহার মধ্যে 104-এ রয়েছে। এই হাদিসটির মধ্যে আবু সাইদ খুদরি সম্ভবত হাদিসটি আবু সাইদ খুদরি, আচ্ছা যাই হোক, সাহাবীর নাম আবু সাইদ খুদরি হবে। তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এটা বলতে শুনেছি বা রাসূল বলেছেন কি, ইন্না ইবলিসা কালা লিরাব্বিহি, ইবলিস তার রবকে একদিন বলে, ফাবিইজ্জাতিকা ওয়া জালালিক লা আবরাহু উগুইয়া বানি আদম মা দামাতিল আরওয়াহুম ফিহি। আল্লাহ আপনার ইজ্জত এবং বরত্বের কসম করে বলছি, আপনি যেহেতু আমাকে ক্ষমতা দিয়েছেন, আমি আপনার বরত্ব এবং ইজ্জতের কসম করে বলতেছি, এই আদম সন্তানকে আমি তো গুমরাহ করবই, এবং এটা আমার এই প্রচেষ্টা থাকবে ওর মরা পর্যন্ত, ওর দেহের মধ্যে রূহ যতক্ষণ পর্যন্ত আছে, মা দামাতিল আরওয়াহু ফিহিম, তাদের বডির মধ্যে যতক্ষণ পর্যন্ত রূহ বাকি থাকবে, তার মানে মরে না যাবে, ততক্ষণ পর্যন্ত আমি চেষ্টা করব যাতে করে ওকে আমি গুমরাহ করতে পারি, ওকে যেন আমি পাপী করে ফেলতে পারি। এটা হচ্ছে শয়তানের ওয়াদা। আল্লাহর চ্যালেঞ্জ গ্রহণ করে নিয়েছে, কিন্তু জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে এই হাদিসের এই টুকরা থেকে, এটা আপনাকে জানিয়ে দিই, আপনি এইখান থেকে মেসেজ নিয়ে নেন। শয়তান কিন্তু মানুষের মৃত্যু মুহূর্ত পর্যন্ত উপস্থিত থাকে, যাতে করে সে আল্লাহর প্রতি নিরাশ হয়ে যায়, আল্লাহর প্রতি ঈমান না রাখে বা মুখ থেকে আবল তাবল বলে দেয়। শয়তান এই চেষ্টাটা করে,
কিন্তু যদি সত্যিকার অর্থে আপনি আল্লাহর বান্দা হয়ে থাকেন, আল্লাহ কি বলেছেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান ওয়া কাফা বিরাব্বিকা ওয়াকিলা। কিন্তু আমার বান্দা যারা হবে তার উপরে তোর কোনো প্রভাব খাটবে না, আমি আমার পক্ষ থেকে ওকে ট্যাকেল দেব। আল্লাহ বলছে আপনাকে আল্লাহর বান্দা হতে হবে। এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরার 60, 61, 62, 63 নম্বরে গিয়ে পেয়ে যাবেন। এই আয়াতে ওই শয়তানের সাথে কথোপকথন রয়েছে। তো শয়তান যখন আল্লাহর কাছে এমন চ্যালেঞ্জ করেছে, শয়তান কিন্তু তার কাজে লেগে আছে। শয়তান কিন্তু আমাদেরকে দিয়ে পাপ করাচ্ছে, বহু মানুষকে কিন্তু জাহান্নামী করে ফেলেছে। যখন একটা শয়তান এতটা ক্ষমতা রাখে, চ্যালেঞ্জ করে, আপনি কি মনে করেন আমাদের রব কি চুপ ছিলেন? তিনি কি তাহলে মেনে নিয়েছেন এটা? সুবহানাল্লাহ। আল্লাহর দয়া দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাকে ক্ষমা করে আপনাকে ক্ষমা করবে, আল্লাহ বলেছেন ফাবিইজ্জাতি ওয়া জালালি, ইবলিসকে লক্ষ্য করে বলছে, আমি আমার ইজ্জত এবং বরত্বের কসম করে বলছি, লা আবরাহু আগফিরু লাহুম মা আস্তাগফারুনি, আমিও ক্ষান্ত হব না আমার বান্দাকে আমি ততক্ষণ পর্যন্ত ক্ষমা করতেই থাকবো যতক্ষণ পর্যন্ত ওরা আমার কাছে ক্ষমা চাইতেই থাকবে। ইবলিস বলেছে আমি ওদের রূহ বাকি থাকা পর্যন্ত পাপ করাতে থাকবো। আল্লাহ বলেছে ওরা যতক্ষণ পর্যন্ত তুই পাপ করাবি, ওরা যদি আমার কাছে ক্ষমা চায়, যতবার ক্ষমা চাইবে আমি আল্লাহ ততবার ওকে ক্ষমা করে দেব। লা আবরাহু, আল্লাহ বলছে আমিও ক্ষান্ত হব না, তাকে ক্ষমা করে দেওয়া হবে। এটা হচ্ছে আল্লাহর ক্ষমা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যেই ব্যক্তি আমার কাছে ক্ষমা চাইবে তার উপরে আমি ক্ষমাও করব, দয়াও করব। দয়াটা কিভাবে বুঝবেন আপনি বলেন? সুবহানাল্লাহ, এটা তো ক্ষমা। আল্লাহ বলছে তোর জীবনের সমস্ত পাপকে জমা করে দিয়ে আমার কাছে ক্ষমা চা, আমি ক্ষমা করে দেব। দয়াটা কি? দয়ার জন্য একটা খুতবা লেগে যাবে। একটা শুধুমাত্র আমি আয়াত বলবো, সুবহানাল্লাহ, যেটা বলেছিলাম সূরা ফুরকান 69-70 নম্বর আপনি পড়েন। আল্লাহ বলছেন যারা আল্লাহর সাথে নাফরমানি করেছে তাদেরকে শাস্তি দেবে, কঠিন শাস্তি দেবে। তারপরে 70 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তবে যারা তওবা করে ফিরে আসবে এবং সৎকর্মে লেগে যাবে, আল্লাহ বলছেন ওর জীবনের যত পাপগুলো আছে আমি এটা নেকি দিয়ে পরিবর্তন করে দেব। এটা কেন করবে আল্লাহ? ওখানে আল্লাহ এই কথাই বলেছে ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, কারণ আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়াবান। একটা আমাদেরকে আল্লাহ ক্ষমা করে দেবে এটা এলান করা হয়েছে, আর আল্লাহ বলছেন কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে ক্ষমা চায় তার জীবনের সমস্ত পাপের পৃষ্ঠাগুলো আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেবে। এটা হচ্ছে আল্লাহর দয়া। আর এই ঘটনাটা ঘটবে কখন জানেন? একটা নাজোয়া হবে আল্লাহর সাথে, প্রত্যেক বান্দার নাজোয়া, মানে গোপন বৈঠক। এই হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম এনেছে। আমি যদি এখানে নোট করে থাকি তো নাম্বারে সহ আপনাকে আমি দেখাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজোয়া সম্পর্কে আমি ভেবেছি এটা পরবর্তী খুতবায় আপনাকে বলবো ইনশাআল্লাহুল আজিজ। এই হাদিসটা নাজোয়ার অধ্যায়ে রয়েছে, বুখারী এবং মুসলিমে হাদিসটা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ব্যক্তি, আব্দুল্লাহ ইবনে ওমর তার বর্ণনাকারী, তিনি হজের মধ্যে তাওয়াফ করছিলেন, তখন এক ব্যক্তি জিজ্ঞেস করেছিলেন যে আপনার কাছে কি নাজোয়া সম্পর্কে কোনো হাদিস পৌঁছেছে? তখন তিনি বলেছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউদুনুল মুমিন আও ইয়াদুনু মুমিন ইলা রাব্বিহি, মুমিন তার রবের নিকটবর্তী হবে, আর বলা হয়েছে মুমিনকে আল্লাহর নিকটে নিয়ে নেওয়া হবে। তারপরে সুম্মা দারাবা কানাফাহু আও কালা কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কানাফা হচ্ছে চাদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মুমিন, পুরুষ মুমিন মহিলাকে আলাদা আলাদা ডাকবে হাশরের মাঠে একটা স্পেশাল জায়গায়। তখন সেই ব্যক্তি আল্লাহর সাথে পার্সোনাল কথা বলবে, সেখানে কেউ থাকবে না, কোনো মুতারজম থাকবে না, একটা চাদর দিয়ে ঘিরে নেওয়া হবে। কারণ সেই পৃথিবীতে যে পাপগুলো করেছে আল্লাহ শুধু তাকে শোনাবে না, তাকে দেখাবে। আমরা আজকে মোবাইলের মধ্যে যা দেখি, টিভিতে যা দেখি, সব কিছু সিসিটিভি ক্যামেরায় কে অপরাধ করেছে দেখে না? আল্লাহ প্রত্যেকটা ব্যক্তির পাপকে দেখাবে। আল্লাহর দয়া দেখেন, আপনার আমার পাপগুলো যদি আল্লাহ হাশরের সবার সামনে দেখাতো যে দেখো এই হুজুর এই পাপ করেছে, বড় বড় কথা বলেছে, এই পাপ করেছে, শাস্তি দেওয়া লাগবে না, ওটাই আমাদের লাঞ্ছনা হওয়ার জন্য যথেষ্ট, যখন আপনারা সবাই সেখানে উপস্থিত থাকবেন। আর যদি দেখানো হয় আমার পাপগুলো ওইভাবে, আমার তো ওখানে মরে যাওয়াটাই বেটার, তাই নয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া দেখেন, যে পাপগুলো আল্লাহ দুনিয়াতে প্রকাশ করেনি, আল্লাহ সেই বান্দার সাথে কি করবে যাতে কি হাশরের মাঠে প্রকাশ না পায়, আল্লাহ চাদর দিয়ে ঘিরে নেবে এবং বান্দাকে বলবে ইউকাররিরুহা, যাতে করে সে বান্দার স্বীকারোক্তি নিতে পারে যে দেখো তো এই পাপগুলো তোমার কিনা। সে বলবে আরাফতু রাব্বি আরাফতু, দুইবার করে বলবে যে আল্লাহ আমি বুঝতে পারতেছি আল্লাহ এগুলো আমারই পাপ, আমি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে বলবে সাতারতু লাকা ফিদ দুনিয়া, দুনিয়াতে সেই পাপটাকে আমি আল্লাহ ঢেকে রেখেছিলাম, ও গাফারতু লাকাল ইয়াউম, আর আজকে আমি তোকে ক্ষমা করে দিলাম। যে পাপটা আমরা দুনিয়ায় করেছি আল্লাহ বলেছে এটা আমি তোর জন্য, শুধু তোর কারণে আমি দুনিয়াতে ঢেকে রেখেছি, প্রকাশ করিনি, আর আজকে সেই পাপটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। তারপর সে
সেই পৃষ্ঠাটগুলো আমল নামাগুলোকে ফোল্ডিং করে তার ডান হাতে ধরিয়ে দেওয়া হবে, নেকি দিয়ে পরিবর্তন করে দিয়ে, সুবহানাল্লাহ, ডান হাতে ধরিয়ে দেওয়া হবে। সেই ব্যক্তি হাসরের মাঠে ওই বেরিয়ে এসে বলবে, হা উমুকরাউ কিতাবিয়া ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। আল্লাহ বলছেন, এই ব্যক্তি বলবে, আসো দেখাই, এই যে আমার কিতাব আল্লাহ আমাকে ডান হাতে দিয়ে দিয়েছে, দেখো কত নেকি আর নেকি, কিন্তু সব পাপ মিটিয়ে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ বলেছেন তার পাপগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দেব, এবং নেকির খাতাটা তার ডান হাতে দিয়ে দেওয়া হবে। সেই ব্যক্তি হাসরের মাঠে এসে বলবে, হা উমুকরাউ কিতাবি, আসো আমার কিতাবটা তুমি পাঠ করে দেখো কত নেকি আর কত নেকি। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা যেন এক্ষুনি ক্ষমা চেয়ে নিই, যে আমাদের জীবনের সমস্ত পাপগুলো যেন আল্লাহ ক্ষমা করে দেয়।